মরে গেলেই জীবনের সব শেষ, তাই তো? কিন্তু না, এইটাই মানুষের ভুল ধারণা। আপনি জীবনেও মরবেন না, শুধু বডি চেঞ্জ হবে, নাম চেঞ্জ হবে। আত্মার মৃত্যু হয় না, আত্মা একই থাকে। যারা জাতিস্বর হয়ে জন্মায় তারা বলতে পারে আগের জন্মে কি ছিল, যারা জাতিস্বর হতে পারে না তারা জানতেও পারে না। বুঝে নেওয়া গেল? আর একটা মিথ্যে কথা সবাই বলি, খালি হাতে এসেছি খালি হাতে যাব, বলে না? এই যে তোমাদের তো সন্তানাদি হয়েছে, বলো বাচ্চা যখন হয়েছিল হাতটা কেমন ছিল? এই কানের পাশে দুটো হাত মুঠো করা। আচ্ছা, যদি হাত ফাঁকাই থাকতো তাহলে তো এইভাবে আসতো। ও এইভাবে এসছে মানে দুটো জিনিস নিয়ে এসছে। কি কি? কর্মফল, স্বীকৃতি। যাবার সময় কি কি নিয়ে যেতে হয়? পাপ পুণ্য, কর্মফল, স্বীকৃতি। যেতে কতদিন লাগে? 16 দিন। 17 দিনের দিনে গিয়ে ভব নদীর ধারে পৌঁছাবে। চিত্তগুপ্ত বিচিত্রগুপ্ত বসে আছে, তাদের কাছে দুটো জিনিস জমা হবে তোমার, কর্মফল, স্বীকৃতি। এবার পাপ পুণ্য নিয়ে ওপারে যাবে। শুনে নাও, যদি পুণ্য বেশি থাকে ডান দিকে চান্স হবে বৈকুণ্ঠ নগর, যদি পাপ বেশি থাকে বাঁ দিকে চান্স হবে 28 নগর। বৈকুণ্ঠ নগরে কি আছে? ভালো ব্যবস্থা, একদম ফুলের বাগান, এসি, ভালো সেবা, আরামদায়ক জায়গা। 28 নগরে কি পাবে? 28টা নরক। এক একটা নরকে আছে 100 করে কুণ্ডু। 2800 নরক কুণ্ডু আছে শুধু মানব জাতিকে থোলাই আর পেটাই দেওয়ার জন্য। বুঝে নিলেন? এইবার চলুন, শাস্তি দিলেই শেষ না। কেউ যদি জেল খাটতে যায়, কেউ জেল খেটেছো কি? কেউ কোনোদিন খেটেছো? জেল খেটেছো? জেলের নিয়ম ওই তো তোমার পাশে বলছে। হ্যাঁ, জাগো, হয়তো অন্য ভাবে ছিল, ঘাট নেড়ে দিয়েছে। কেউ জেল খাটলে বলে এগুলো সত্য কথা। মাধ্যমিকে কে ব্যাগ পেয়েছিলে? হাত তোলো। কেউ তুলবে না। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, বিধানটা তো জানেন। যদি আপনি জেলে যান, মোবাইল, টাকা, ঘড়ি সব বাইরে জমা রেখে যেতে হবে। আবার যেদিন জেল শেষ হবে ফিরে এসে ওগুলো ফেরত দিতে হবে। আপনি এবারে কি রেখে গেছেন? কর্মফল, স্বীকৃতি। স্বীকৃতি যদি ভালো থাকে, ভালো পরিবারে জন্ম হবে, ভালো বাড়ির বউ হবে, কিন্তু কর্মফল তোমাকে ছাড়বে না। তুমি সাধু হয়ে গেলেও তোমাকে কর্মফল খুঁজে শাস্তি দেবেই দেবে। এইবার চলুন শুনে নি কোন পাপ করলে কি জন্ম পাবে। আগের কর্ম অনুসারে তো জন্ম হবে। গুরুদেবের সঙ্গে যে বা কপটতা করে, বাঘ বক শ্রীগাল হয় জগৎ মাঝারে। বাঘ বক শ্রীগাল হয় জগৎ মাঝারে। বাচ্চার দ্রব্য যদি চুরি করে খায়, বাচ্চার দ্রব্য যদি চুরি করে খায়, নিশ্চয় জানিবে তার বেজি জন্ম হয়। নিশ্চয় জানিবে তার বেজি জন্ম হয়। সুগন্ধি তেলে যে বা অপহরণ করে, ছুঁচো জন্ম হয় মরণের পরে। ছুঁচো জন্ম হয় মরণের পরে। ধান, গম, চাল, শস্য যে করে হরণ, হরণ ইঁদুর রূপেতে জন্ম বিষেতে মরণ। ওগো ইঁদুর রূপেতে জন্ম বিষেতে মরণ। বাজারে যাইয়া যে বা চিনি চুরি করে, বাজারে যাইয়া দেবা চিনি চুরি করে। পিপিলিকা জন্ম হয় 3 জন্ম ধরে। পিপিলিকা জন্ম পায় 3 জন্ম ধরে। ধর্মস্থানে যাইয়া যে বা জুতা চুরি করে, ধর্মস্থানে যাইয়া যে বা জুতা চুরি করে। কুকুর জনিতে জন্ম হয় বারে বারে। কুকুর জনিতে জন্ম হয় বারে বারে। এই পর্যন্ত ভালোগুলো বলেছে, এবার যদি শুনতে চান খারাপগুলো বলবো। বলবো কি? এ কোন জায়গা? বলছি খারাপ বলবো, বলে তাই বলবো। অন্যের ঘরেতে যারা
ঝগড়া বাঁধায়, অন্যের ঘরেতে যারা ঝগড়া বাঁধায়, 21 দিন যাত থাকে মশা জন্ম পায়, 21 দিনই যত থাকে মশা জন্ম পায়। দান যোগ্য বিবাহেতে যারা ভাঙচি দেয়, দান যোগ্য বিবাহিত যারা ভাঙচি দেয়, নিশ্চয় জানিবে তাদের কচ্ছপ জন্ম হয়। নিশ্চয়ই জানিবে তাদের পঞ্চম জন্ম হয়। ভাইয়ের পত্নীকে যে বা সদা পীড়ন করে, ভাইয়ের পত্নীকে যে বা সদা পীড়ন করে, গিরগিটি হতে হয় 7 জন্ম ধরে। গিরগিটি হতে হয় 7 জন্ম ধরে। অন্যের গাছেতে যারা ফল চুরি করে, অন্যের গাড়িতে যারা ফল চুরি করে, কুনু মাদুর জন্ম তারা পায় বারে বারে। কোনো বাঁদর জন্ম তারা পায় বারে বারে। অন্যের পুকুরে যে বা মাছ ধরে খায়, অন্যের পুকুরে যে বা মাছ ধরে খায়, নিশ্চয় জানিবে বক বিড়াল জন্ম পায়। নিশ্চয় জানিবে বক বিড়াল জন্ম পায়। বলবো গাল দেবে না তো? ভোরের বেলাতে যারা ফুল চুরি করে, ভোরের বেলাতে যারা ফুল চুরি করে, ছাড় পোকা হতে হয় 5 জন্ম ধরে। যার বোকা হতে হয় 5 জন্ম ধরে। জোর করে অন্যের জায়গা যদি দখল করে, করে অন্যের জায়গা যদি দখল করে, উই পোকা হতে হয় 7 জন্ম ধরে। ওই বোকা হতে হয় 7 জন্ম ধরে। এই অবধি থাক। শ্বশুর শাশুড়ির সঙ্গে যে বা ঝগড়া করে, শ্বশুর শাশুড়ির সঙ্গে যে বা ঝগড়া করে, শালিক পাখি হতে হয় 3 জন্ম ধরে। শালিক পাখি হতে হয় 3 জন্ম ধরে। এবার তোমরা মন দিয়ে শুনে নাও, বউয়ের পিছনে যারা খুটুর খুটুর করে, বউয়ের পিছনে যারা কুটুর কুটুর করে, কোনো ব্যাগ হতে হয় থাকে ঘরের কোণে। কোনো ব্যাগ হতে হয় থাকে ঘরের কোণে। শুনিয়াই পাপের তত্ত্ব মনে রেখো ভয়, 100 পাপ পূর্ণ হলে পঙ্গু হয়ে যায়। পঙ্গু হয়ে যায়। ভগবানের খাতায় 100 পাপ কমপ্লিট হলে একটা সাইড লক করে দেবে। আমি বলছি না, শাস্ত্র বলছে, সতং পাপে পদং নাস্তি সহস্র বাকো বর্ধক অজু তদ বধিরাশ্চৈব লক্ষন্তে চক্ষু ঘাতক বানকটি নিসন্তান অষ্টমে বচ্চা ঘাতকো অপারে কুষ্ঠমে বচ ব্রহ্মনারো রত্নাকরো সংবাদ। ব্রহ্মবৈবর্ত পুরাণ রত্নাকর নারদ সংবাদ পরিষ্কার বলা আছে। বাংলাটা বলি, শুনিয়ায় পাপের তত্ত্ব মনে রেখো ভয়, 100 পাপ পূর্ণ হলে পঙ্গু হয়ে যায়। কি ধরনের পাপ বলবো? গুরুজনদের লাথি লেগে গেল, দাদু সরি। হরিবাসরে গেলাম, ঠাকুরের দিকে পা মিলে বসলাম, ঠাকুরের জিনিসে পা লেগে গেল, কাউকে বললাম না, অপরাধ হলো। এইভাবে 100 গুরুত্বপূর্ণ পাপ হলে একটা সাইড লক করে দেবে। রাস্তা নেই, 1000 পাপ করিলে বোবা হয় তবে, 1000 পাপ করিলে বোবা হয় তবে। মুখ দিয়ে যে পাপগুলো হয়, মিথ্যা কথা বলা, কুরুতা, কর্কশতা, গালাগালি দেওয়া। মিথ্যে বলনি তো? তাহলে এই জন্মে যদিও ভোকাল কর্ড ভালো রাখে, পরের জন্য হয়তো দেখতে সুন্দরী করবে, ভোকাল কর্ডটা অফ করে দেবে। রাস্তা কিছু নেই, 10,000 পাপ করিলে কালা হয়ে যাবে, 10,000 পাপ করিলে কালা হয়ে যাবে। হরিনাম শুনবে না, শুধু ডিজে ডিজে, ভগবানও বন্ধ করে দিচ্ছে। হলো কি যে কি যে 1 লক্ষ পাপ করিলে তবে কানা হয়, 1 লক্ষ পাপ করিলে তবে কানা হয়। কি দ্বারা, কি ধরনের পাপ? চোখের দ্বারা যে পাপগুলো হয়। লোকটার বাড়িটা দেখেছিস,
কত টাকার মালিক, নিজে নিজেই জ্বলছে। চোখের দ্বারা পাপ, আরো অনেক পাপ হয় চোখের দ্বারা, সেগুলো হরিবাসরে আলোচনা করা যায় না। চোখ সব থেকে আমাদের জীবনে ডেঞ্জার জিনিস হচ্ছে চোখ। হ্যাঁ গো, শালা ভালো জিনিস দেখাবে না, যেখানে খারাপ থাকবে সবার আগে দুজন ছুটে চলে যাবে। চেষ্টা করলেও ধরে রাখতে পারবে না, ওরা ঠিক চলে যাবে সেখানে। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি জয়। 1 লক্ষ পাপ করলে তবে 5 কোটি পাপ করিলে নিঃসন্তান হয়। নারী হয়ে জন্মেছেন, জীবনে 5টা পাপের সঙ্গে যোগাযোগ রাখবেন না, কি পুরুষ কি নারী। 5টা পাপ কি কি? কান খুলে শুনে নিন, একবারই বলবো। ভ্রূণ নষ্ট করা, বুঝতে পেরেছেন? গর্ভপাত করা, শিশুকে গলা টিপে হত্যা করা, শিশুকে বিষ প্রয়োগ করা, শিশুকে নাকে শুকে খাবার খেতে দেওয়া। তাহলে এ জন্মে যদিও হয়েছে, পরে জন্মে আর দেবে না, গ্যারেন্টি। কি করবে এত সম্পত্তি? মন্ত্রী ঠান্ডা দিয়ে দাও। মাঘী পূর্ণিমা তিথিতে আমি নর্মদা নদীর তীরে করব দানব্রত যজ্ঞ। এই যজ্ঞে যে যা চাইবে তাকে তাই দেওয়া হবে। এত সম্পত্তি কে ভোগ করবে? রাজা চন্দ্রকান্ত মাঘী পূর্ণিমার দিন নর্মদা নদীর তীরে এসে দাঁড়াবে। ও মাইরা, যে যা চাইছে তাকে তাই দিচ্ছে। কেউ বলছে মহারাজ আপনার গলার হারটা নেবো, নিয়ে যাও। কেউ বলছে মহারাজ আপনার হাতের হীরের আংটিটা নেবো, নিয়ে যাও। কেউ বলছে মহারাজ রানীমার কানের সোনাটা নেবো, নিয়ে যাও। যে যা চাইছে, বাধা নেই। মন্ত্রী সব এনেছো তো? মহাদাতা সেজেছে রাজা, বুঝে প্রজারে মহাদাতা সেজেছে রাজা, রজত কাঞ্চনমণি অন্ন বস্ত্র গাভী ভূমি, যে যাহা চায় রাজা তারে তা দেয়। যে যাহা চায় রাজা তারে তা দেয়। সব করিছে মহাদাতা সেজেছে রাজা, বুঝে প্রজারে মহাদাতা সেজেছে রাজা। বলো রামলাল, তুমি কি নেবে? একে 2 বস্তা সোনা দাও। তুমি কি নেবে বাবাজি? বাবাজি ভগবানের মন্দির করবে, 3 বস্তা মোহর দিয়ে দাও। তুমি কি নেবে? মহারাজ আপনার হাতির দাঁতের পালঙ্কটা দেবে। পালঙ্কটা ওকে দিয়ে দাও। যে যা চাইছে রাজা তাই দিচ্ছে। রতনলাল ব্রজবাসী, রাজামশাই আমাকে বস্ত্র দেবে। ওকে 2 গাড়ি বস্ত্র দিয়ে দাও। এই আমার গরিব চাষা এসেছে, কি নেবে তুমি? হ্যাঁ, 10 বিঘা জমি, হালের গরু। মন্ত্রী ওকে জমির ধারে নিয়ে যাও। ও যতটা জমি চাই দিয়ে দাও। একটা শুলো হাতে দিয়ে দিয়েছে, চলে যাও। যতটা জমি দরকার শুলোটা পুঁতে দাও। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, মন্ত্রী তো একবারে নিয়ে গিয়ে জমির ধারে ছেড়ে দিয়েছে। 5 বিঘে 10 বিঘে 15 বিঘে। মন্ত্রী বলছে এত জমি কি করবে? বলে আরে আমি না ভোগ করি, আমার নাতিপুতিরা তো ভোগ করবে। 25 বিঘে 30 বিঘে 35 বিঘের মাথায় গিয়ে পাটি মুখ থুবড়ে পড়ে গেছে। ও ভাই, আরে ওঠো, শুলোটা পোতো। আর কে পুঁতবে? সে হরিবোল হয়ে গেছে। আর শুলো পুঁততে পারে না, সে মরে গেছে। যা মুখ থুবড়ে পড়েছে বলো হরি হরি হরি। মন্ত্রী ফিরে এলো। রাজা চন্দ্রকান্ত জিজ্ঞেস করলেন, মন্ত্রী মহারাজ জমি দিয়েছো? বলে মহারাজ আমার কোনো দোষ নেই,
ওর ইচ্ছা ছিল 35 বিঘে, পেল মাত্র 3.5 হাত। পরের জায়গা পরের জমি ঘর বানাইয়া আমি রই, আমি তো এই জমির মালিক নই। ও দয়াল রে, আমি তো এই জমির মালিক না, ও দয়াল রে, আমি তো এই জমির মালিক না। পরের জায়গা পরের জমি ঘর বানাইয়া আমি রই, আমি তো এই জমির মালিক না, ও দয়াল রে, আমি তো এই জমির মালিক না। প্রথম যেদিন ভবে এলা তুমি দিলে নতুন ঘর, ঘরের কথা ভাবতে ভাবতে, ঘরের কথা ভাবতে ভাবতে, ঘরের কথা ভাবতে ভাবতে ঘরের কথা ভাবতে ভাবতে তোমায় করলাম পর। ও মাইরা, তোমাদের কাছে একটা জিজ্ঞাসা আছে, এই যে তোমার ঘরটা, এই ঘরের দরজা কবে খুলেছিল কেউ বলতে পারবে? তুমি বলবে মনে হচ্ছে, বলতে পারবে না? তোমার ঘরের দরজা কবে খুলেছে তুমি জানো নি? জন্মের তারিখটা তোমার মা বলতে পারবে, ডাক্তাররা বলতে পারবে, কিন্তু যখন জন্মেছিলে তখন কি চোখ বন্ধ ছিল? খোলা ছিল তো? তাহলে খোলার তারিখটা আমি জানতে চাইছি, বলো না। যে বলতে পারবে আজ থেকে কীর্তন ছেড়ে তার বাড়ি থাকবো ঝাড় দেবার জন্য। কি হবে পাড়া? জন্মের তারিখ বলতে পারবে কিন্তু দরজা খোলার তারিখ বলতে পারবে না। কেন? মায়ের পেটে থাকাকালীন দরজা খুললে তবে বাচ্চা বাইরে আসার জন্য ছটফট করে। বাদ দিয়ে দাও, তাহলে খোলার তারিখ বলা যাবে না। আচ্ছা, বন্ধের তারিখটা তো বলতে পারবে, বলো, লিখে রাখে। কোন তারিখে কটার সময় তুমি ঘরের দরজা বন্ধ করবে আমাকে বলো, আমি লিখে রাখি। কেন বলতে পারবে না? কেন? আমার ঘরের চাবি তোমার হাতে, ঘরের চাবি তোমার হাতে, দয়াল রে, ঘরের চাবি তোমার হাতে, ঘরের চাবি তোমার হাতে, ঘরের চাবি তোমার হাতে। সে ভাবনা ভাবলাম কই আমি তো এই জমির মালিক নই। ও দয়াল রে, আমি তো এই জমির মালিক না, ও দয়াল রে, আমি তো এই জমির মালিক না। একটা কথা মাথায় রাখবেন, কলকাতার দিকে আপনাদের কোনো আত্মীয় আছে কি? আছে? ভাড়া বাড়িতে থাকে কলকাতায় কোনো আত্মীয় যদি থাকে, তাকে জিজ্ঞেস করবেন কলকাতার সিস্টেমটা একটু বলে রাখি। মাসের 1 তারিখ, 2 তারিখ, 3 তারিখ, 4 তারিখ আপনাকে কেউ ভাড়া চাইতে আসবে না, আপনাকে ভাড়া জমা দিয়ে আসতে হবে। কেউ চাইবে না। আপনি ভাবছেন চাইতে যখন আসেন থাক। 5 তারিখে সকালবেলায় উঠে বাথরুমে যাবেন, বাথরুমের কলটা খুলবেন, দেখবেন জল পড়ছে না। এটা কলকাতার সিস্টেম। বাবু জল আসছে না, ভাড়া দিয়ে যাবেন তো জল ছাড়া হবে। সন্ধ্যাবেলা সুইচ বোর্ড মারবেন, আলো জ্বলবে না। বাবু লাইট জ্বলছে না, ভাড়া পেমেন্ট করবেন তো লাইট। একই সিস্টেম। এটা আপনার বাপ কেলে সম্পত্তি নয়, এটা ভগবানের দেওয়া ঘর, আপনি ভাড়াটিয়া আছেন। ওই যে শিখিয়ে দিলাম, রান্না করতে, বাসন মাজতে যখনই সময় পাবে গুনগুন গুনগুন করে হরিনাম করবে, ভাড়া পেমেন্ট হয়ে যাবে। আর টাইমে না ভাড়া দিলে হঠাৎ করে দেখবে স্যাটেলাইট অফ করে দিলে। হ্যাঁ, হাসির কিচ্ছু নেই, কোথাও কিছু নেই। বাথরুমের জল বন্ধ, পেট ফুলে যায় ঢাক, কিডনি ড্যামেজ, রাস্তা কিছু নেই। বাঁচতে যদি চাও, ঘর বাঁচাতে যদি চাও, নিত্য ভাড়া দিয়ে যাও। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি। এটা মাথায় না হলে জীবন বেকার।
কি বহু জন্মের পুণ্য ফলে তুই মানব জন্ম পেলি, ভবে এসে মায়ার মোহে সবই ভুলে গেলি, তুই সবই ভুলে গেলি। এখনো তোর সময় আছে, এখনো তোর সময় আছে, এখনো তোর সময় আছে, এখনো তোর সময় আছে। গুরুর চরণ ধর মনমান জপ হরে কৃষ্ণ নাম মুখে বলো হরি নাম, জপ হরে কৃষ্ণ নাম মুখে বলো হরি নাম, জপ হরে এই নাম জপলে পাবি, এই নাম জপলে পাবি, এই নাম ভজলে পাবি, এই নাম ভজলে পাবি পরম মোক্ষ ধাম। পাগল মনমান জপ হরে কৃষ্ণ নাম মুখে বলো হরি নাম, জপ হরে কৃষ্ণ নাম মুখে বলো হরি নাম। মনে থাকবে তো? যখনই সময় পাবে ওসব কে কি বলছে কে কি করছে তোমার দেখার দরকার নেই। তুমি বাসন মাজতে রাঁধতে রাঁধতে আনাজ কুটতে কুটতে যখনই সময় পাবে গুনগুন গুনগুন করে চালাবে। যদিও অনেকে ভাববে পাগল হয়ে গেছে, তোমার ওদিকে মন দিলে হবে না। তুমি ভাববে হস্তি চলতি বাজার মে তো কুত্তা ভক্তি হাজার গায়। এক যদি স্বামী বাধা দেয় সেজন্য আলাদা উপায় আছে আমার কাছে, বলে দেবো। ঘরের মধ্যে যে ঘরে থাকো সেই ঘরে শ্রীকৃষ্ণের একটা চিত্রপট রাখবে, স্নান করবে, সবার প্রথম কৃষ্ণের চিত্রপটের সামনে গিয়ে পায়ের দিকে 5 মিনিট তাকিয়ে থাকবে, ভগবানের পায়ের দিকে এক দৃষ্টে তাকাবে, ভগবানকে মনের কথাটা বলবে। কি বলবে সেটাও শিখাতে হবে নাকি? না পেয়ে তোমার দেখা একা একা দিন যে আমার কাটে না রে, ভেঙে মোড় ঘরের চাবি নিয়ে যাবে কে আমারে, ও বন্ধু আমার। না পেয়ে তোমার দেখা একা একা দিন যে আমার কাটে না রে, ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবে কে আমারে, ও বন্ধু আমার। এক মাস জানা ওপর মহল থেকে স্বামীর নাটে টাইট দিয়ে দেবে, দেখবে তোমাকে না দেখিয়ে তোমার স্বামীও লুকিয়ে লুকিয়ে গিয়ে প্রণাম করবে। হতেই হবে, আমার চোখে দেখা। আমার বাড়ির পাশেই ছিল, দিন দাদা আমার কাছে এসে কাঁদতো বউগুলো, দাদা কি করা যায় বলুন তো। খালি ওর মাকে বলো না, মা একটু বোঝা। ছেলে তো একদম যখন যাবে একদম এরকম ভদ্র ছেলে নেই, আর যখন ফিরবে পুরো গোটা রাস্তাটা কিনতে কিনতে ফিরবে। মানে বুঝে নাও, সব কথা ভেঙে বলা যাবে না। মা বলছে খোকা ওইগুলো ছেড়ে দে না, বিড়ি খাওয়া ছাড়, কাল থেকে আপেল খাবি, আর ওই জল খাওয়াটা ছেড়ে দে, কাল থেকে তোর জন্য 1 কেজি দুধ কিনে দেবো। ছেলে সন্ধ্যেবেলায় ফিট হয়ে চলেছে, মা মা তুমি কি খেতে বলছিলে? বলছিলাম বাবা গুলো ছেড়ে দে। তুমি জানো মা, আপেল কেটে দেখবে, আপেলে পোকা, দুধে জল, বিড়িতে বুদ্ধি, মদে বল। স্বর্গমত্ত পাতালাজি যায় গো রসাত, জয় গুরু সত। বুঝে নেওয়া গেল লাভ কি হবে? বিশাল বংশে জন্মগ্রহণ করে কিংকুলেন বিশালেন গুণহীনস্তি জনরা অকুলীন শাস্ত্রজ্ঞ দৈব তৈরপি পূজ্যতে। মুচির ছেলে যদি শাস্ত্রজ্ঞ হয় দেবতারা তার পূজা করে, কিন্তু ব্রাহ্মণ বাড়ির ছেলে সে যদি ওই রকম হয় তার কোনো মূল্য পৃথিবীতে নাই। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, যে যা চাইছে রাজা তাকে তাই দান দিলেন। মন্ত্রী এবার দানব্রত যজ্ঞ শেষ করি। যেই শেষ করতে যাবে মন্ত্রী বললে মহারাজ একবার জিজ্ঞেস করে নিন না কেউ বাকি। কি হয়েছে ওপাড়ায়? আরে ওখানে কি হয়েছে?
কথা বলছে কেন? তোমরা কি দান পাওনি এখনো? বকর 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 করেই যাচ্ছে। কি করতে এরা হরিবাসরে আসে কে জানে। সারা রাত হরিনাম শুনলে 25 ভাগ পুণ্য সঞ্চার হয়। হরিবাসরে একটা আন কথা বললে 75 ভাগ মহাপাপ হয়। 2 টাকার পুণ্য কিনতে এসে 10 টাকার পাপ কিনে নিয়ে বাড়ি যাবে। রাজার পাপে রাজ্য নষ্ট, প্রজারা পায় কষ্ট, আর গিন্নিদের জন্য সংসার ধ্বংস, ছেলে পুলে পায় কষ্ট। এটা মাথায় রেখো, পাপ কোনোদিন বাপকেও ছাড়ে না। স্বয়ং ভগবানকে ব্যাধের হাতে তীর খেয়ে মরে যেতে হলো একটুখানি পাপের জন্য। রাজা ইন্দ্রদ্যুম্নর একদিনে 18টা ছেলে মরে গেল। সামান্য পাপের জন্য গঙ্গাপুত্র ভীষ্মকে 54 দিন সরসজ্জায় এক বিন্দু পাপের জন্য গান্ধারীর 100 ছেলে মরল। সামান্য পাপের জন্য রামচন্দ্রকে সরজু নদীতে সুসাইড করতে হয়েছিল। পাপ জীবনে বাপকে ছাড়ে না, এটা শুধু মাথায় রেখে দাও। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, রাজা গঙ্গা জল তুলসী পাতা নিয়ে নর্মদা নদীর তীরে দাঁড়িয়ে রাজা চন্দ্রকান্ত বলে উঠল, মন্ত্রী দানব্রত যজ্ঞ শেষ করি। মহারাজ একবার জিজ্ঞেস করে নিন না কেউ দান নিতে বাকি আছে কিনা। শোনো প্রজাগণ, আজ সকাল থেকে যে দানব্রত যজ্ঞ চলছে এবার আমি শেষ করব। শেষ করার আগে জানতে চাইছি আর কেউ কি দান নিতে বাকি আছো? আমি আছি গো রাজো, আমি আছি গো, আমি আছি আছি গো। তুমি কোথায়? আসছি মহারাজ। ছুটতে ছুটতে এসে সামনে দাঁড়ালেন। চন্দ্রকান্তের সামনে কে? হেন কালে নারদ ঋষি দাঁড়ালো সম্মুখে আসি। কালে নারদ ঋষি দাঁড়ালো সম্মুখে আসি। কহিলেন মধুর বচন, কহিলেন মধুর বচন, আমি এখনো বাকি আছি, আমি এখনো বাকি আছি। অতি দর্পে হত লঙ্কা, অতি মানে চ কৌরবা, অতি দানে বলি হত। অহংকার জীবনের পতনের মূল। রাজা নারদ মুনিকে দেখে ক্রোধে অগ্নি প্রজ্বলিত। দূর হয়ে যা সম্মুখ হতে পেশনির কুমার, পেশনির কুমার। রাজা চন্দ্রকান্তে দান মাগো, কি সাধ্য তোমার? কি সাধ্য তোমার? চোখের সামনে থেকে দূর হয়ে যাও। 80 মণ দুধে 1 ফোঁটা গোচনা পড়ে গেল। শুনুন মহারাজ, আপনার মন্ত্রী ঢাঁটরা দিয়েছিল বলে আমি এসেছি, না হলে আমি আসতাম না। তোমার স্পর্ধা হয় কি করে? তুমি দাসীর পুত্র হয়ে রাজা চন্দ্রকান্তের কাছে দান ভিক্ষা চাইছো। আরে দেবেন না বলে দিলেই হয়, আমি চলে যাব, অত কথার কি আছে? কিন্তু আপনি যে ব্যবহার আমার সঙ্গে করলেন, আগত জন্মে আপনাকে নিষাদ কুলে চণ্ডালের ঘরে জন্ম নিতে হবে। ও মায়েরা, নারী পারে বাঁচাতে আর নারী পারে মারতে। বুঝলে না? নারী পারে পুরুষকে বাঁচাতে আর নারী পারে, জোরে বলো, নিজেদের কথা বলবে, মারতে। রাজা চন্দ্রকান্তের স্ত্রী হেমকান্তা দেবী ছুটতে ছুটতে এসে নারদ মুনির চরণে আছাড় খেয়ে পড়ল। ওগো মুনিব, আমি জানি মুনিব, আপনার অভিশাপ ভুল হবার নয়। নিষাদ কুলে চণ্ডালের ঘরে জন্ম নেব তাতে দুঃখ নেই, কিন্তু মুনিবর এ জীবনে একটা সন্তানের মুখে তো মা ডাক শুনতে পেলাম না।
একটু কৃপা করুন আমাকে, যে কুলে জন্ম নেব তাতে কোনো দুঃখ নেই। বলো মা কি চাও তুমি? আঁচল পেতে? হেমকান্তা দেবী বললেন মুনিবর, জীবনে চাওয়া আমার একটাই, একটি সন্তান পাই যেন মুনি, সে তো হরি ভক্ত হয়। একটি সন্তান পাই যেন মুনি, হরি ভক্ত হয়। তুমি এই কৃপা করো মুনি, এই কৃপা করো মুনি, ত্রিভুবন করবে জয়। একটি সন্তান পাই যেন মুনি, সে তো হরি ভক্ত হয়। একটি সন্তান পাই জনমনে, সে তো হরি ভক্ত হয়। তথাস্তু, ভগবান তোমার ইচ্ছা পূর্ণ করবে। এত বলি নারদ মুনি করিল গমন, করিল গমন, রাজা রানী হইল দোহার একতে মরণ। একত্রে মরণ। এতক্ষণ শুনলাম সত্যযুগ, রাজা চন্দ্রকান্ত, রানী হেমকান্তা, এরাই আমার দুইজন। মৃত্যুর পর জন্ম নিল তেতা যুগে সিংহমপুরে সবর সবরী। একটা সন্তান হলো, নাম রাখলেন গুহক। এই গুহক এক সময় রামচন্দ্রের সঙ্গে বন্ধুত্ব হলো, সেটাও আপনারা জানেন। রামের সঙ্গে বন্ধুত্ব হয়েছিল না গুহকের? কি করে বন্ধুত্ব? গভীর অরণ্যে রাম যখন ওই জল জল করে চিৎকার করছে, সেই সময় সবরী মায়ের ছোট্ট ছেলে গুহক কাঠের বোঝা নিয়ে ফিরছিল। ওই কাঠ কুড়িয়ে এনে জাল দিয়ে ভাত রান্না করা হয়। এই যে লোকটা, ও লোকটা, এখানে তুমি কাকে ডাকছো? এখানে কেউ তোমায় জল দেবে না, জল নেই। রামচন্দ্র বলছে গলা শুকিয়ে গেছে, আমি মরে যাবো, একটু জল দাও না। ঠিক আছে দাঁড়াও দেখছি। ছোট্ট ছেলের বুদ্ধি দেখুন, ছুটে গেল কচু বাগানে। কচু গাছ চেনেন? ওই কচু পাতা একটা ছিঁড়েছে, আর চোখের তলায় কচু পাতাটা ধরে তর্জনী আঙুল দিয়ে চোখে ঘষা দিয়ে চোখের জল বার করছে। ভাবতে পারছেন? রামচরণ সুখ ভজন 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 রামচরণ সুখ जाको चरणन में पासन उतार, जाको चरण में पासन उतार। माधव तरनी शरणकारी, रामचरण सुख भजन रामचरण सुखदाई। ভজ মন রামচরণ সুখদায়। এই যে গো ও লোকটা, এ নাও একটু জল পেয়েছি। ভগবান রামচন্দ্র কচু পাতায় জলটা নিয়েছে। এ খোকা, এটা কি জল খাওয়ারি রে? এখানে কোথাও জল নেই, তোমার ভাগ্য ভালো, এটা আমার চোখের জল। রামচন্দ্র জলটা খেয়ে যখনই গুহক বলেছে চোখের জল, ছুটে গিয়ে গুহককে বুকের মধ্যে জড়িয়ে ধরেছে। আর যেই জড়িয়ে ধরেছে, গুহক চিৎকার করে উঠল, ঠাকুর! কি রে? সর্বনাশ হয়ে গেল। কি? আমি জাতিতে চণ্ডাল, তুমি আমায় ধরলে, তোমার তো জাত মরে গেল। কে বলেছে গুহক? কেন পাড়ার লোকেরা বলে আমাদের ছুলে নাকি জাত চলে যায়। শোন গুহক, শাস্ত্র কি বলে জানিস? চণ্ডাল হবি মুনি শ্রেষ্ঠ।
হরি ভক্তি পরায়ণা। চন্ডাল চন্ডাল নয় যদি হরি বলে, ব্রাহ্মণ চন্ডাল হয় যদি অসৎ পথে চলে। আজ থেকে তুই আমার বন্ধু হবি, ঠিক আছে? এখন জ্বালানি নিয়ে বাড়ি যেতে হবে, না হলে মা রান্না করতে পারবে না। আসছি বন্ধু। রামচন্দ্রের সঙ্গে বন্ধুত্ব হয়ে গেল গুহাকে। কাঠের বোঝা মাথায় নিয়ে গুহাক ছুটতে ছুটতে যাচ্ছে। কেমন আনন্দ! কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব তাই রাম রাঘব রাম রাঘব রাম রাঘব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কাহিমা রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষমা। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব তাই মম রাম রাঘব রাম রাঘব রাম রাঘব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কাহিমা রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষমা। গুহা এত দেরি কেন? ওমা, একজনকে চোখের জল খাওয়াচ্ছিলাম। চোখের জল? হ্যাঁ, তার পিপাসা লেগেছে, সে মরে যাচ্ছে, আর তুমি বলেছো কেউ বিপদে পড়লে তাকে বাঁচাবি। কি করব? গুহা, এই গন্ধটা তোর গায়ে এলো কি করে? ওমা, ওই লোকটাকে যখন চোখের জল দিলাম, ওই লোকটা আমাকে জড়িয়ে ধরেছিল। সবরী মায়ের গেল মাথাটা ঘুরে। কেন? মৃগনাভি কস্তুরীর গন্ধ, এ তো ভগবানের অঙ্গ ছাড়া হয় না। ও গুহা, গুহা কে মা? সত্যি করে বল না বা, তুই কাকে জল খাওয়ালি? তুই কাকে জল খাওয়ালি? ও মা, আমি তাকে চিনি নে। নাম বলেনি, নামটা বলেছিল। নামটা ভুলে গেছি। সবরী মা বলছে মনে করে দেখ। আমচন্দ্র বলেন? আম নয় মা, আম নয়, চন্দ্র বলেছিল। না, আম নয়, রামচন্দ্র। সবরী মায়ের গেল মাথা ঘুরে। কেন? সবরী মা মতঙ্গ মুনির শিষ্য, যাদের আরাধ্য ভগবান হলো শ্রী রামচন্দ্র। ও গুহা, কাল তোর বন্ধুকে একবার আনবি? তুমি যদি বলো আনতে পারবো, তাহলে দু একটা মিথ্যে কথা বলতে কানে ধরে বলবি। মা, কানে ধরে মিথ্যে বললে দোষ হয় না? কানে তো গুরুদেব থাকে, গুরুদেবের কাছে ক্ষমা চেয়ে নিবি। পরের দিন গুহা খেলতে গেল, সবাইকে পার্টি দিয়ে সন্ধ্যেবেলা বসে ভাবছে রাম তো চলে যাবে, গানটা শুরু করে দিয়ে গান গাইলে প্রভু ঠিক দাঁড়িয়ে যাবে। দু লাইন একটা গান শোনাচ্ছি। এটা আমার মা 22 বছর লিভার ক্যান্সার নিয়ে থাকার পর, যার প্রেসক্রিপশনে ডাক্তার লিখেছিল 60 দিন বাঁচবে, তিনি বেঁচে ছিলেন 22 বছর। দুটো জিনিসের জন্য, একটা হলো গোবিন্দের প্রসাদ, আর দুই হচ্ছে প্রত্যেক দিন 1 লক্ষ করে হরিনাম জপ করতে। এই মায়ের কাছে আমার জীবনে শেখা শেষ গান। তবে গানটি গাইতো আমার দাদুর দাদুর দাদা শশীভূষণ চক্রবর্তী, তারপরে গাইতো রাম চক্রবর্তী, তারপরে গাইতো মাধব চক্রবর্তী, তারপরে গাইতো জ্যোতির্ময় চক্রবর্তী, তারপরে গাইতো কালীপদ চক্রবর্তী। এখন আমি গাইছি গৌরাঙ্গ সুন্দর চক্রবর্তী, ছপুরুষ। পরবর্তী আইটেম তৈরি হচ্ছে আমারই পিছনে, একমাত্র সম্পদ গৌরব কৃষ্ণ চক্রবর্তী। এটাই গৌর হরিব। সবাই আশীর্বাদ করবে। ভোর 4টের সময় গান থেকে ফিরেছি, মরার কদিন আগে মা বলছে খোকা একটা গান লিখে নে তো। এই শেষ গান। লুকিয়ে তোমায় রাখবো ঠাকুর আমার হিয়ার মাঝে, লুকিয়ে তোমায় রাখবো ঠাকুর আমার হিয়ার
আমি মনে মনে তোমার পূজা, আমি মনে মনে তোমার পূজা করব সকাল সাজে আমার হিয়া মাঝে লুকিয়ে তোমায় রাখবো ঠাকুর আমার হিয়া মাঝে। নাই বা যদি দেবদাসীরা তোমার মাতা চামর ঢুলায়, বা যদি দেবদাসীরা তোমার মাথায় চামর ঢুলায়, বলো ক্ষতি কি তাই শঙ্খ ঘণ্টা নাই বা যদি বাজে আমার হিয়া মাঝে লুকিয়ে তোমায় রাখবো ঠাকুর আমার হিয়ার এই গুহা, এখানে বসে বসে গান গাইছিস, ঠাকুর পায়ে লেগেছে, ঘরে যেতে পারছি না, চল আমি কাঁধে করে দিয়ে আসবো। গুহক মনে মনে বলছে তাহলে তো ভালোই হয়, তুমি যদি কাঁধে করে আমাকে দিয়ে আসো, তোমাকে মাকে ডেকে তোমাকে দেখিয়ে দিতে পারবো। রামচন্দ্র বলছে গুহক রে, তোকে যদি কাঁধে তুলি আমারও বড় ভালো হয়। কেন? সেদিন তুই আমাকে তোর চোখের জল খাইয়েছিস, আজকে যদি তোকে কাঁধে তুলতে পারি, আমিও চোখের জলে ধোবাইয়ে দেব। হরি হরি চোখের জলে চরণ ধোয়াইয়ে দেব, তোর সেদিনের ঋণ শোধ করিব, চোখের জলে ধোবাইয়ে দেব। তোর সেদিনের ঋণ শোধ করিব। উঠবো কি করে? কেন পিঠে পা দিয়ে? না না, অন্যায় হয়। আমি ওই গাছের ডালটাই উঠে বসছি, তুমি নিচে গিয়ে দাঁড়াও, আমি তোমার কাঁধে টুক করে বসে বসবো। তুই যে বললি তোর পায়ে লেগেছে, পায়ে লেগেছে, হেঁটে বাড়ি যেতে পারবো না, গাছে উঠতে পারবো। ভগবান বলে বুঝে গেছি, নে বস। কাঁধে তুলেছে, ভগবান ধরে নিয়ে যাচ্ছে। গুহক বলছে ও ঠাকুর আমাকে নাবি দাও। কেন? তুমি আমাকে বইতে পারছো না, তোমার চোখ থেকে টপ টপ করে জল আমার পায়ে পড়ছে। ভগবান বলছে তোকে বইতে পারছি না সেজন্য কাঁদিনি, কাঁদছি কেন জানিস? কেন? তাহলে শোন, সত্যিটা তোকে বলি। যেদিন ভিগুমুনি আমার বুকে লাথি মেরেছিল, আমার বুকে লাথি মেরেছিল, ভিগুমুনির চরণটা বুকে চেপে ধরে বলেছিলাম ভিগুমুনি গো, ওগো ভিগুমুনি গো, তুমি আমায় আশীর্বাদ করো, আশীর্বাদ করো, প্রতি জন্মে জন্মে যেন ভক্তের চরণ বুকে পাই, ভক্ত চরণ বুকে পাই। এই তেতা যুগে ভেবেছিলাম বুঝি ভক্ত চরণ আর পাওয়া হবে না, আর পাওয়া হবে না, কিন্তু গুহরে তোর চরণটা যেই না বুকে চেপে ধরলাম, আমার তাপিক পরাণ শীতল হলো, পরাণ শীতল হলো, তাপিক পরাণ শীতল হলো, পরাণ শীতল হলো। তুই জন্মে জন্মে বন্ধু হবি, তাপিক পরাণ শীতল হলো, তুই জন্মে জন্মে বন্ধু হবি, তোর রাঙা চরণ বক্ষে দিবি, তুই জন্মে জন্মে তাই গৌরী হরি বল। তুই জন্মে জন্মে বন্ধু হবি, পরাণ শীতল হলো। এখনো কতটা রে এসে গেছি মা, ও মা, অমৃত নিন্দিত বাণী ভুবন মঙ্গল ধ্বনি, অমৃত নির্দিত বাণী ভুবন মঙ্গল ধ্বনি, আর তাহে সে রস গীতে,
তারি তাগে স্নেহের সঙ্গে সবরীমা ছুটে বেরিয়ে এসেছে। গুহা কোথায় উঠেছিস? গুহা ঝাঁপ দিয়ে নেমেছে। সবরীমা এসে রামচন্দ্রের সারিয়ে সামনে দাঁড়িয়ে বলছে, প্রভু কৃপা করে যদি এলে একটুখানি ঘরে চলো, কোনো অতিথি দ্বার থেকে ফিরে গেলে অমঙ্গল হয়। ভয় নেই তোমার, জাতিতে চণ্ডাল তোমায় অন্ন নাহি দেব, অন্ন নাহি দেব। প্রভু পাকা মিষ্টি ফল আছে, একটা ভোজন করাইব, একটা ভোজন করাইব। রামচন্দ্র বললে হবে না মা। কেন হবে না? কেন হবে না সেটা বলো। কেন হবে না জানো মা? যখন আমি বনে আসছিলাম, বাবা পিতা দশরথ আদেশ করেছে, রাম কারো ঘরে না যাইবা, কিছু না খাইবা, 14 বছর বনে বনে ভ্রমণ করিবা, ভ্রমণ করিবা। সবরীমা বলছে, বহুদিনের আশা একটা ফল রেখেছিলাম তোমার জন্য, খাবে না তুমি? এ জন্মে আর খাবো না মা, তবে কথা দিলাম কি এর পর জন্মে দাপর যুগে তুমি জন্ম নেবে বৃন্দাবনে যমদা নগরে, মথুরা থেকে 5 কোষ দূরে যমদা নগর, সেখানে তুমি জন্ম নেবে। যমুনা পার হয়ে বৃন্দাবনে ফল বেচতে আসবে, কথা দিলাম সেদিন ফল চেয়ে খাবো, ফল চেয়ে খাবো, সেদিন ফল চেয়ে খাবো, সেদিন ফল চেয়ে খাবো। বলি মাগো তোমায় কথা দিলাম, সেদিন ফল চেয়ে খাবো, মাগো তোমায় কথা দিলাম, সেদিন ফল চেয়ে খাবো। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে ত্রেতা যুগ শেষ হলো। আমার প্রশ্ন হলো, যিনি জগতের ভগবান, যিনি ঐশ্বর্যস্য, সমগ্রস্য, বীর্যস্য, যশস্য, শ্রী, বৈরাগ্য, 64টা গুণ যার মধ্যে বর্তমান, যিনি অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মালিক, তিনি গিয়ে সামান্য একজন ফলবালির কাছে হাত পেতে ফল চাইছে, এটা মেনে নেওয়া যাবে? সত্যি করে বলুন, আপনারা ভগবানকে খেতে দেননি? দেন? সত্যি বলছেন? কি কি দেন? বাতাসা, ফল, মিষ্টি দেন। জন্মাষ্টমীর দিন কত কিছু, ক্ষীরের নাড়ু, ওই নারকেল নাড়ু, বাদামের নাড়ু, কত রকমের ব্যবস্থা। কি গো, রাধা বল্লভী, শ্যাম বল্লভী, প্রেম বল্লভী, কচুরি, কত রকমের তাল ফুরুলি, তালের বড়, কত কিছু খেতে দেয়, দেয় না? দেয় তো। আচ্ছা সত্যি করে বলুন, ভগবান খায় তো? দাঁড়াও, চুপ করো, জিজ্ঞেস করি, ভগবান খায় তো? খায় না? কেন জিজ্ঞেস করেছেন? তোমার জন্য ভোর 3টে থেকে উঠে এত কিছু বানালাম, তুমি খেলে না কেন? কোনদিন জিজ্ঞেস করেছেন? ভগবান না, আমার যেটা ধারণা আমি বলছি, ভগবান ভয়ে খায় না। এবার জিজ্ঞেস করবেন আপনারা, কিসের ভয়? ভগবান জানে ও যদি আমাকে 2টো জিনিস খেতে দেয়, এক্ষুনি 10টা জিনিস চাইবে। সত্যি বলছি না মিথ্যে বলছি? ভাবুন তো, কেন বললাম জানেন? তাহলে শুনুন, মায়েরা যদি ভগবানের কাছে কিছু খাবার দেয়, সঙ্গে সঙ্গে ওই হাত জোড়ো করে চাইবে, আয়ু দাও, যশ দাও, প্রতিষ্ঠা দাও, গাড়ি দাও, বাড়ি দাও, মেয়ের বিয়ে দিয়ে দাও, ছেলের চাকরি করে দাও, স্বামীর দোকানে 4টে খদ্দের ঢুককে দাও, আর ভগবান তুমি 2টো নকল দানা খাও। এটা কলির জীবের ভালোবাসা, নিজেরা গান্ডে পিন্ডে গিলবে এতটি করে, আর ভগবানকে এইটুকুটুকু থালায় 2টো করে নকল দানা। আরে তুই যদি ভগবানকে নকল দানা দিস, ভগবান জীবনে তোকে আসল দানা দেবে তো? শুনে রাখো, কোটি কোটি টাকা হয়তো চাইলে ভগবান দিয়ে দেবে, কিন্তু তোমার সংসারে এমন একটা নকল দানা দিয়ে দেবে না, তাকে নিয়ে সারা জীবন তুমি এটা মাথায় রেখো। কেন বললাম?
দেখবেন কোটি কোটি টাকার মালিক কর্তা যখন বাজার করে নিয়ে যায় টোটো আসতে টোটো ভর্তি করে বাজার করে নিয়ে যায়, খাবার সময় গিয়ে দেখবেন কর্তার শুধু পেঁপে সেদ্ধ ভাত। বুঝলেন না? কার কপালে কি লিখেছে চাই না রে বলা, চাই না রে বলা। কাউকে দিল অট্টালিকা, কাউকে গাছতলা, কাউকে দিল অট্টালিকা, কাউকে গাছতলা। লটারিতে কেউ বা পায় লক্ষ লক্ষ টাকা, কেউ বা বাপের জমানো ধন জবাই করে ফাঁকা। লটারিতে কেউ বা পায় লক্ষ লক্ষ টাকা, কেউ বা বাপের জমানো ধন জবাই করে ফাঁকা। এটাই রে তোর ভাগ্যের খেলা লীলা ময়ের লীলার ছল, এটাই রে তোর ভাগ্যের খেলা লীলা ময়ের লীলার ছল। কারো জীবন সুখে কাটে, কারো দু নয়নে জল, কারো জীবন সুখে কাটে, কারো দু নয়নে জল। সময় থাকতে হরিব হরি হরিব। তাহলে বুঝে নেওয়া গেল তো ও মায়েরা, ভগবানের কি দায় পড়লো হঠাৎ তার কাছে ফল ভিক্ষা চাইছে কেন? চলুন শ্রীমদ্ ভাগবত রাধা বিনোদ গোস্বামী 22 খণ্ড। জীবনে যদি গ্রন্থ পড়তে হয় দুটো অ্যাসেট কিনে রাখবেন। যাদের গ্রন্থ পড়ার ইচ্ছা আছে তাদের উদ্দেশ্যে বলছি, দুটো অ্যাসেট কিনবেন। অ্যাসেট কি? দুটো অ্যাসেট কিনবেন। এদিকে কিনবেন 4টে গ্রন্থ, মহাপ্রভুর অগণিত ভক্ত কিন্তু ডুবুরি 2 জন, রূপ আর সনাতন। তারা ডুব দিয়ে 2 হাতে 4টে রত্ন তুলে দিয়ে গেছিলেন, উজ্জ্বল নীলমণি, ভক্তি রসামৃত সিন্ধু। আর সনাতন গোস্বামী লিখলেন বৃহৎ ভাগবতামৃত আর হরি ভক্তি বিলাস। এই 4টে হলো বৈষ্ণব জগতের রত্ন। এছাড়া দুটো গ্রন্থ কিনবেন, চৈতন্য চরিতামৃত কিনবেন রাধা গোবিন্দনাথের 6 খণ্ড, আর ভাগবত কিনবেন রাধা বিনোদ গোস্বামীর 22 খণ্ড। আর পৃথিবীতে কিছু পড়তে লাগবে না, যা বিশ্ব ব্রহ্মাণ্ডে তাই রাধা বিনোদ গোস্বামীর ভাগবতে। অপূর্ব গ্রন্থ, তবে পড়তে পড়তে হয়তো আপনার দিন শেষ হয়ে যায়। চলুন সেখানে কি লিখছে শুনি। পূর্বের প্রতিশ্রুতি প্রতিশ্রুতি করিতে পুরাণ, করিতে পুরাণ। হাত পাতি ফল মাগে, ফল মাগে ও যদু নন্দ, ও যদু নন্দ। কার পূর্বের প্রতিশ্রুতি? কিসের পূর্বের প্রতিশ্রুতি? শুনে নিন তাহলে সেই নির্মম কাহিনী। চন্দ্রকান্ত নামে ধার্মিক রাজা, চন্দ্রকান্ত নামে ধার্মিক রাজা, চন্দ্রবংশের রাজা, প্রজার জীবন। চন্দ্রবংশের রাজা, প্রজার জীবন। কোথাকার রাজা বললাম? চন্দ্রবংশের রাজা। নাম কি? চন্দ্রকান্ত। ও মায়েরা, স্বামী স্ত্রী যদি এক পথের পথিক না হয় সে সংসারে শান্তি থাকবে না। এ যায় উত্তরে, ও যায় দক্ষিণে, ভালোবাসা থাকবে? এই কিছু মনে করোনি, নারী জাতি হচ্ছে ত্রিধাগতি। প্রথম যখন বিয়ে হয়েছিল ফার্স্ট নেম কি হয়েছিল বলো? বিয়ের পর প্রথম নাম কি হয়েছিল তোমার? বলতে পারবে না? কি গো, বিয়ে হয়েছে তো নাকি? হ্যাঁ, তাহলে প্রথম নাম কি হয়েছিল? ওদের বাড়ি নতুন নতুন বউ এসছে গো। এইটা বলতে পারছো নি বউ। দ্বিতীয় নাম অমুকের স্ত্রীটা ভালো, আর তৃতীয় যেটা হয় ওটা সহজে হবে না, সহধর্মিনী। তবে বউ হতে যেও না, পারলে স্ত্রী হয়েও। সহধর্মিনী যদি নাও হতে পারো, স্ত্রী হয়েও। কেন বললাম বউ হবে না? জীবন বউ হচ্ছে অ্যাটম বোম, দেখেছো অ্যাটম বোম? ওই অ্যাটম বোমের মতো যে কোনো মুহূর্তে বাস্ট করবে।
জবার মায়ের হাসি দেখো, শুয়ে পড়তেছে। কেন বললাম? এই ভালো আছে, হঠাৎ বেগ ধরবে। তুমি কলকাতার দিকে একটা ফ্ল্যাট কেনো না, বুড়ো বুড়ি রান্না করে করে আমি কালো হয়ে যাচ্ছি, এর নাম বউ। কোন মুহূর্তে পাল্টি খাবে ঠিক নেই। ও অ্যাটম বোমের মতো, যে কোনো মুহূর্তে ফেটে যেতে পারে। স্ত্রী, এই শোনো, স্ত্রী কাকে বলে? তুমি চিন্তা করো না, ছেলে মেয়েকে দেখা, বাবা মাকে দেখা, জমি দেখা, সবকিছু আমি সামলে নেবো। রেশন তোলা, বাজার করা, রান্না করা, বাসন মাজা, ঘর দেখা, সব আমি সামলে নেবো। তুমি কিন্তু প্রতিদিন সন্ধ্যেবেলা এসে আমার হাতে টাকাটা দিয়ে দিবে বলে দিচ্ছি। এর নাম স্ত্রী। এর স্বামী যদি এদিক ওদিক করে কিন্তু গরম মেরে সিধে করে দেবে। তবে এদের আবার মত হচ্ছে দুটি, সামঞ্জস্য, অসামঞ্জস্য। বলবো? বলে দিই, আমি তো আজকে চলে যাব। সামঞ্জস্য কারা? স্বামীর আয় 12,000, ও 12,000এই ঠিক চালাবে। অসামঞ্জস্য, স্বামীর আয় 12,000, ওর খরচ 24,000। আরে মাসে তো ফেস প্যাক কিনতেই 6,000 টাকা। কোথা পাবে তাহলে বাকি 12,000? ওই আপনাদের দিকে আছে কিনা জানিনি, গ্রাম বাংলা একটা লোন আছে, গ্রুপ লোন। এদিকে নেই? আছে? নিয়ে নে না, চাইতেলে মাঠে গিয়ে বসে থাকো। এ হলো অসামঞ্জস্য নারী। বুঝে নেওয়া গেল? ও মায়েরা, জীবনে যদি লক্ষ্মীকে ধরে রাখতে চান বাড়িতে, 3টে কাজ নারীরা করবেন না, 3টে কাজ পুরুষরা করবেন না। বলবো কি? খুব ভালো করে শুনে নিন। নারীরা, যা বাবা, যে যেখানে যাবি চলে যা, তোরা চলে যা, আগে চলে যা, তাড়াতাড়ি যা। দোষ তো ওদের দিলে হবে না। এই জন্য সন্তান গর্ভে থাকাকালীন মায়েদেরকে একটু রামায়ণ, মহাভারত, গীতা, ভাগবত শুনতে হয় বা পড়তে হয়। মা তো দিনরাত সিরিয়াল দেখেছে, তাহলে কিরকম বাচ্চা জন্মাবে? সব সিরিয়াল বাচ্চা। রাগ করলে হবে না, এটাই তার প্রমাণ। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, নারী কি 3টে কাজ করবে না? এই 3টে কাজ যদি পালন করতে পারো, জীবনে গৃহ থেকে লক্ষ্মী যাবে না। পুরুষ 3টে মেনে চলবে, আর নারী 3টে মেনে চলবে। কি কি মেনে চলবে নারীরা? মন দিয়ে শুনে নাও। প্রথম কথা, কোনোদিন চুল খুলে রান্নাঘরে রান্না করতে ঢুকবে না, লক্ষ্মী চলে যাবে। 2, রান্না করতে করতে কোনো খাবার তুলে রান্নাঘরে দাঁড়িয়ে খাবে না। 3, সন্ধ্যা হয়ে গেলে আর সিঁদুর পরে চুল আঁচড়াবে না। সিঁদুরও পরবে না, চুলও আঁচড়াবে না। যা করবে সন্ধ্যের আগে, কারণ সন্ধ্যা একজন অপবিত্র রমণী। বুঝে নেওয়া গেল? বুঝতে পেরেছো মায়েরা? এবার পুরুষদের 3টে কাজ বলি না, বলবো না? বলবো। জীবনে কোনোদিন বিছানায় বসে কোনো খাবার খাবেন না। ওই কি বেডটি, হেডটি দরকার নেই, বিছানা থেকে নামবেন, তারপর খাবেন। বিছানায় বসে জীবনে খাবার খাবেন না। যেখানেই খান, যদি দালানেও খেতে বসেন, খাওয়ার পরে খাবার পাত্রে দয়া করে হাত ধোবেন না। বুঝে নেওয়া গেল? অনেক পুরুষ আছে খেতে খেতে যাই খাওয়া শেষ হলো সেখানেই জল দিয়ে হাত ধুয়ে নেয়। এটা করবেন না। জীবনে আপনি লক্ষ্মীকে ধরে রাখতে পারবেন না। কোটি কোটি টাকার মালিক হলেও আপনার ভিখারি ঢাল হয়ে যাবে। 3, যখন টাকা গুনবেন খুব সাবধানে, কোনো সময় হাতে থুতু নিয়ে টাকায় দেবেন না। এই 3 কারণে পুরুষের জীবন থেকে লক্ষ্মী চলে যায়।
ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা এ হচ্ছে সহধর্মিণী। কিন্তু দেখুন ভগবান সব দিয়েছে, কোটি কোটি সম্পত্তি চন্দ্রকান্ত, কিন্তু একটা সন্তান হয়নি। এটা আবার বলতে হবে, কালকে একজন বলে গেছে, কখন কি করব। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা এটা জানেন তো কোন পাপ করলে নারী জাতির জীবনে সন্তান হয় না? জানেন না? বলতে হবে, মায়েরা জানে নাকি? বলতে গেলে অনেকটা সময় চলে যাবে গো। তোমরা ইউটিউব দেখে নেবে, দেখলে এতক্ষণ কি বলে এলে? ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, তুমি কালকে বলছিলে না ওই তত্ত্বটা বলতে হবে। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা তাহলে বলে দিল, বসে আছে শুনবে বলে তখন থেকে। আমরা জানি এলো তারপর যুগ, সবার সবরই তারাই এসে আবার জন্ম নিল কোথায়? মথুরা থেকে 5 কোষ দূর, 15 কিলোমিটার, যমদা নগর। যারা মথুরায় গেছেন একবার ঘুরে আসবেন, যমদা নগর আজও বর্তমান। বেদ বেদিনী, বেদ কি করতো? পশু পক্ষী শিকার করতো। বেদিনী আর বেদ সুন্দর জীবন যাপন করত। হঠাৎ বেদ দু চোখ অন্ধ হয়ে গেল। তখন বেদিনী ওই মথুরার বাগান থেকে ফল পাড়ে, সেই ফল নিয়ে গিয়ে বৃন্দাবনে বিক্রি করে, পয়সা এনে সংসার চালায়। চলুন ফল বিক্রি করিও, কারণ আজকে অনেক তাড়াতাড়ি শুরু হয়েছে। কালকে অনেক দেরিতে শুরু হয়েছিল, আজকে অনেক তাড়াতাড়ি শুরু হয়ে গেছে। তোরা কে ফল নিবি রে, এলাম ফল বিকিতে। তোরা কে ফল নিবি রে, এলাম ফল বেচিতে। তোরা কে ফল নিবি রে, এলাম ফল বেচিতে। আমার আমার ফল একবার খেলে অমর কবে সে। ফল নিবি রে, এলাম ফল বেচিতে। তোরা কে ফল নিবি রে, এলাম ফল বেচিতে। ফলে লেখো ফলে লেখো, তাকে পুনো পুনো সে গো। ফল লেহো ফল লেহো, তাকে পুনো পুনো সে হো। ফলে লেখো তাকে পুনো পুনো সে গো। ফল লেহো ফল লেহো, তাকে পুনো পুনো সে হো। আমার ফল একবার খেলে অমর কবে সে। ফল নেবে গো, এলাম ফল বেচিতে। তোরা কে ফল নিবি গো, এলাম ফল বেচিতে। শুনে ব্রজ শিশুরাই ফল কিনে কিনে খায়। শুনে ব্রজ শিশুরাই ফল কিনে কিনে খায়। দেখে কৃষ্ণ মনের হরিষে, দেখে কৃষ্ণ মনের হরিষে। দেখে কৃষ্ণ মনের হরিষে, দেখে কৃষ্ণ মনের হরিষে গো। এবার গুটি গুটি রাঙা পায়, ছুটি হরি চলি যায়। 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 হাতে পাতে ফল হরিণীর কাছে, হাতে পাতে ফল হরিণীর কাছে গো। হাত পাতে ফল হারির কাছে, হাত পাতে ফল হারির কাছে গো। ফল নিবি রে, এলাম ফল বেচিতে। তোরা কে ফল নিবি রে,
এলাম ফল বেচিতে। একটা ফল দাও। ফল কি দিবে? ফলবালি বলছে বাবা তোকে কি দেখতে রে, ও মোর সোনার চাঁদ, কি তোর মায়ের নাম বল বল। ও বড় সোনার চাঁদ, কি তোর মায়ের নাম বল বল বল। একটা ফল দেবে, মায়ের নাম বল, বাবার নাম বল, গোষ্ঠীর নাম বল। এই যে আমি কি তোমার থেকে এমনি ফল নেব নাকি? কি দিবি তুই? ভগবান ছুটে গেল। কি রে? ভগবান ছুটে গেছে কোথায়? উঠোনে। উঠোনে কি রোদে দেয়া ছিল মা? মনে নেই? উঠোনে কি মেলা ছিল? শুনি কৃষ্ণ কৌতূহলী ধান্য লইয়া এক অঞ্জলি। শুনি কৃষ্ণ কৌতূহলী ধান্য লইয়া এক অঞ্জলি। কৌতূহলী ধান্য লইয়া এক অঞ্জলি। তার ঘর হইতে পড়িতে পড়িতে, ঘর হইতে পড়িতে পড়িতে, ঘর হইতে পড়িতে পড়িতে, ঘর হইতে পড়িতে পড়িতে, ঘর হইতে পড়িতে পড়িতে। ও মাইরা, ভগবানের হাতগুলো তো ছোট ছোট, ধান চোল করে তুলেছে কিন্তু সব পড়ে যাচ্ছে। এই ঘুমিও না গো, হয়ে গেছে। বাড়ি যাবে তো? ওঠো। এই লাস্ট তত্ত্বটা শুনে রাখো, জীবনেও শুনতে পাবে। ভগবানের হাত থেকে ধানগুলো সব পড়ে যাচ্ছে, ভগবান তার উপরেই পা তুলে দিচ্ছে। যেই পা তুলে দিচ্ছে, ধানের ওপর পা তুলছে, ধানগুলো চিপে যাচ্ছে। চিপে গিয়ে কি সৃষ্টি হচ্ছে? চিপিটক চিপিটক। চিপিটক চেনো? চেনো না? চিড়ে। তারা কাঁদছে, গোবিন্দ আমাদের কৃপা করবে না? করব। সঙ্গে সঙ্গে বসুন্ধরা মাটি বলছে, এই যে ও যদি চারা না পায় আমিও চারা না পাবো। কেন? তুমি যে চাপটা দিয়েছো, চাপটা সহ্য করেছে কে? আমি। তাহলে ও যদি চারা না পায় আমিও চারা না পাবো। গোবিন্দ বললে তোমরা কেউ দুঃখ করো না, আগত কলিযুগে তুমি হবে চিড়ে, ও জন্ম নেবে কোথায়? কুমোরের ঘরে মাটির মালসা হয়ে। দুইয়ের আশা পূরণ করব, দুইয়ের আশা পূরণ করব। যেদিন নদিয়ায় গিয়ে গৌর হব, দুইয়ের আশা পূরণ করব। নদিয়ায় গিয়ে গৌর হব, আমি মাটির মালসায় চিড়ে খাবো। নদিয়ায় গিয়ে গৌর হব, মাটির মালসায় চিড়ে খাবো। নদিয়ায় গিয়ে গৌর হব। দুয়ের আশা পূরণ করব। অবশেষে ছটি ছিল ফলহারিণীর ঝাঁকায় দিল। অবশেষে ছটি ছিল ফলহারিণীর ঝাঁকায় দিল। এই, ছটা দিল কেন? তোমার ছটার ছুটি ঘটবে। ছটার ছুটি ঘটবে। কাম ক্রোধ লোভ মোহ মধুম আশ্চর্য, কাম কামনা দূরে যাবে, ছটার ছুটি ঘটবে। কাম কামনা দূরে যাবে, ছটার ছুটি ঘটবে। কাম কামনা দূরে যাবে, প্রেমানন্দের উদয় হবে। কাম কামনা দূরে যাবে, প্রেমানন্দের উদয় হবে। কামনা দূরে যাবে, ছটার ছুটি ঘটবে। ছটার ছুটি ঘটবে। কোন ফলটা নিবি? তোমার যেটা ইচ্ছা দাও। ভালো ফলটাই ভগবান দিয়েছে, ভগবানকে দিয়েছে। ফল লইয়া ঋষিকেশ চলিল ভাবে রাবে। ফল লইয়া ঋষিকেশ চলিল ভাবে রাবে। ফল নিয়ে তো খুব আনন্দ। এদিকে ফলবালি মনে মনে ভাবছে চারটে ফল আছে, পাড়ায় বিক্রি করে দিয়ে বাড়ি যাবো। কি এবারে এই পাড়ায় ফল বেচবা, চারটে ফল। ঝাঁকাটা তুলেছে, এক পা, দু পা, তিন পা, আর চলতে পারছে না। কেন? নাবিয়ে দেখে বিস্ময়ে হলেন হতবাক। কি হয়েছে?
কি হলো যেন ফলের ঝাঁকা হইল রতনে পূরিত, ফলের ঝাঁকা হইল রতনে পূরিত, ফলহারিণী বিস্ময় চিত, ফলহারিণী বিস্ময় চিত। খোকা দাঁড়া রে, ভগবান বলছে ফলটা এখনো কামড়াইনি, ফেরত নেবে না। এই সোনা দানা মণি মাণিক্য আমি কি করব, এগুলো আমার প্রয়োজন নয়। ফলবালি ঝাঁকা শুদ্ধ যমুনার জলে ছুঁড়ে ফেলে দিল। আছাড় খেয়ে পড়লেন গোবিন্দের রাঙা রাতুল চরণে। প্রভু আমি তোমার ওই চরণ পেতে চাই। ফলবালি এই চেয়ে দেখো আমার স্বরূপ, তবে তারে দেখাইলা আপন স্বরূপ।